পূরণ না হওয়া পর্যন্ত, এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, চাকরির বিধি অনুযায়ী যা দায়িত্ব তার বাইরে গিয়ে এই অবৈধ বেআইনি সরকারের আদেশ পালন করে জনগণের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের রাজনীতিকে ঘিরে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে। দর্শক বন্ধুরা, আজকের দিনে ঢাকায় বিএনপি এবং পুলিশের দাওয়া পাল্টা দেওয়ায় অনেক নেতাকর্মীরা আহত হয়েছে এবং সেই সাথে অনেক কিছু ধ্বংস হয়েছে। তো দর্শক বন্ধুরা, কিন্তু অন্যদিকে পুলিশ এবং বিএনপির দাওয়া পাল্টা দেওয়ায় বিএনপির অন্যতম নেতা আমানুল্লাহ আমান সাহেব আহত হয়ে হসপিটালে গিয়েছিলেন, কিন্তু তিনি হসপিটাল থেকে বের হয়ে এবার বিএনপির সেই সকল কর্মসূচিকে কেন্দ্র করে এমন কিছু ঘোষণা করেছেন, আর সেই ঘোষণাতেই বোঝা যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি কী হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা বিএনপির নেতা আমানুল্লাহ আমান সাহেবের সেই বক্তব্যটি শুনে আসি দর্শক বন্ধুরা। এবং অন্যদিকে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে পুলিশের সামনে বিএনপির নেতা জুনায়েদ সাকি অত্যন্ত চমৎকার কিছু হুঙ্কার দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে বিএনপির নেতা আমানুল্লাহ আমান সাহেবের সেই কথাগুলো শুনে আসি। তিনি হসপিটাল থেকে বের হয়ে এবার কি কর্মসূচি দিয়েছেন। এক দফা দাবি আদায়ের লক্ষ্যে অদ্য অবস্থান কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে আমি অংশগ্রহণ করতে গিয়ে গাবতলীতে পুলিশের আক্রমণে মারাত্মক আহত হই। আহত অবস্থায় আমাকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে আঘাত করা হয়। এক পর্যায়ে আমাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। আহত অবস্থায় আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে আমি যখন চিকিৎসাধীন অবস্থায় ছিলাম, আহত অবস্থায় আমি ওষুধ খাওয়ায় ঘুমে রেখেছিল আমাকে। ঘুমের মধ্যে কে বা কাহারা এসে ফুলের ঝুড়ি দিয়ে একটি নাটক সাজিয়েছে। আমাকে ষড়যন্ত্রমূলকভাবে দল এবং দেশবাসীর কাছে আমার অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাস আন্দোলনের এবং বর্তমানে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত রাজপথে আমি যে ভূমিকা রেখে যাচ্ছি তার পৃষ্ঠে ছুরিকাঘাত করার জন্যই এই নাটক সাজানো হয়েছে। আজকে এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত, এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, সংসদ না ভাঙা পর্যন্ত এই আন্দোলন চলবে। এই আন্দোলনে আমি আছি মৃত্যুর আগ পর্যন্ত। আমি এই আন্দোলনে থাকব। আপনারা কোনো ষড়যন্ত্র চক্রান্তে কান দেবেন না এবং কোনো গুজবে কান দেবেন না। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। আমি 3 বারের প্রধানমন্ত্রী আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য সৈনিক। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের রাজপথে ফয়সালা হওয়ার জন্যে জিয়াউর রহমানের সৈনিক হিসাবে আমি কাজ করে যাচ্ছি। আমি ইনশাল্লাহ কাজ করে যাব এবং রাজপথে ফয়সালা না হওয়া পর্যন্ত, এক দফা পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। পুলিশ বাহিনী প্রশাসনও বলেন আমরা সরকারি চাকরি করি, আমাদের তো অর্ডার মানতে হয়। আমরা আপনাদের বলি অনেক অর্ডার মেনেছেন, আর অর্ডার বেশি মানতে যেন না। আইন ভঙ্গ করে নিজস্ব প্রশাসনিক চাকরির বিধি অনুযায়ী যা দায়িত্ব তার বাইরে গিয়ে এই অবৈধ বেআইনি সরকারের আদেশ পালন করে জনগণের বিরুদ্ধে যদি দাঁড়ান,
ইতিহাস এবং জনগণ আপনাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। মনে রাখবেন, এই পদে আছেন, ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছেন, পদ থেকে সরে যাবেন, আপনাদের কিন্তু সাধারণ নাগরিক হতে হবে এবং জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা এই দেশের শান্তিতে থাকতে পারবেন না। অতএব আমরা পরিষ্কার করে বলতে চাই, দেশের সমস্ত প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণ আন্দোলন করছে, আন্দোলন করা তার সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার। এই অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে আপনারা যদি বাধা দেন, আপনারা জনগণের মুখোমুখি হচ্ছেন এবং জনগণ জানে ওরা পাকিস্তানি সেনাবাহিনীকে মোকাবেলা করে এই দেশ স্বাধীন করা হয়েছে। আপনাদেরকে কিভাবে মোকাবেলা করতে হয় বাংলাদেশের জনগণ আগামী দিনে শুনে দেখে। আইনিভাবে বলে রাখি, বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেনাবাহিনী, প্রশাসন, এদেশের পুলিশ বাহিনী, বিচার বিভাগ এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আপনাদের সকলকে বলে রাখি, এই সরকার 2011 সালে বিচারপতি খায়রুল হক যে রায় দিয়েছিলেন ওপেন কোর্টে, সেই রায়কে বিকৃত করে তারা পঞ্চদশ সংশোধনী করেছে। কাজেই এই সরকার রায় বিকৃত করে পঞ্চদশ সংশোধনী করে যে সংশোধনী হচ্ছে সেটা বেআইনি, সেই কারণে এই সরকারও বেআইনি। এবং 2 নম্বর, এই সরকার 2011 সালে যে পঞ্চদশ সংশোধনী এনেছে সেটা তারা সংবিধানের বিধি, সেই বিধি লঙ্ঘন করে করেছে। সেই কারণে বলি, এই সরকার সেই কারণে অসাংবিধানিক। কাজে এই বেআইনি এবং অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের লড়াই ন্যায়সঙ্গত এবং এই দেশের ন্যায় এবং সত্যিকার অর্থে জনগণের সংবিধান প্রতিষ্ঠা করতে হলে আজকে সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে। সেই লড়াই তৈরিও হচ্ছে, কিন্তু এখনো পুলিশ বাহিনী, প্রশাসন, মিডিয়ার উপর তো খবরদারি আছে। আজকের লড়াইকে সফল করতে হবে, আর এই লড়াই আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমাদের নেতারা বলেছেন, অনেকেই এখন বলেন। বন্ধুরা আমার, আমরা পরিষ্কার করে বলতে চাই, কেন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন ন্যায্য, ন্যায়সঙ্গত, এটা বহুভাবে বলা হয়েছে। আমাদের প্রতিদিনকার জীবন দিয়ে আমরা বলি। এবার একটু আইনিভাবে বলে রাখি, বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেনাবাহিনী, প্রশাসন, এদেশের পুলিশ বাহিনী, বিচার বিভাগ এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আপনাদের সকলকে বলে রাখি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো কথাগুলো শুনে এবং এই পুরো ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোথায় যাচ্ছে, সেটা হয়তো আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারতেছেন। এবং সেই সাথে বাংলাদেশের এই যে রাজনীতির বেহাল পরিস্থিতি হয়েছে, তা কখন সমাধান হবে সেটা হয়তো এখন দুশ্চিন্তার পাহাড় দিয়েছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং সেই সাথে বিএনপি নেতা আমানুল্লাহ আমান সাহেবের এই বক্তব্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।